আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আমি মোহাম্মদ সাজিদ আকবর সাকিব, পড়াশোনা করছি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এগ্রিকালচার ফ্যাকাল্টিতে। তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছো, তোমরা হয়তো ইতিমধ্যে জানো যে আমাদের এসবি স্কুলের পক্ষ থেকে প্রতিনিয়ত তোমাদের জন্য ইউটিউবে অনেক ক্লাস আপলোড দেওয়া হয়ে থাকে। এরই পরিপ্রেক্ষিতে আমি আজকে আসছি তোমাদের সাথে গণিতের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ সরল সহ সমীকরণ থেকে ক্লাস নেওয়ার জন্য। তো তোমরা অনেকেই জানো যে তোমাদের যে বীজগণিতের যে একটা বিভাগ থাকে, ওইখানে অ্যাটলিস্ট একটা আনসার তোমাদের করতেই হবে। তো তোমরা অনেকে মনে করো যে আসলে আমি কোনটা থেকে আনসার করলে বেটার, বা কোনটা থেকে আনসার করলে আমি সম্পূর্ণ নাম্বার পাইতে পারবো। তো এই ক্ষেত্রে আমার সাজেশন থাকবে, তোমরা যদি ষষ্ঠ অধ্যায় থেকে দেওয়ার চেষ্টা করো আনসার, তাহলে আমি মনে করি খুবই ভালো করতে পারবে বলে আমি মনে করি। আচ্ছা, তো এই যে সরল সহ সমীকরণ চ্যাপ্টারটা আছে, এটাতে কিন্তু তোমাদের দুইটা পার্ট আছে। একটা হচ্ছে তোমার 6.1 আর একটা হচ্ছে 6.2। তো 6.1-এ আলোচনা করা হয়েছে মূলত তোমার এই যে সরল সহ সমীকরণ কিভাবে সমাধান করবা, এর দুইটা পদ্ধতি তোমাকে দিছে। একটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, আর একটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। আর 6.2-তে আলোচনা করা হয়েছে তোমার বাস্তব ভিত্তিক সমস্যার ক্ষেত্রে তোমরা সহ সমীকরণ কিভাবে তৈরি করবা। যে বাস্তব ভিত্তিক একটা সমস্যা দেখলে এখন ওইটাকে উপর ভিত্তি করে তুমি কিভাবে সহ সমীকরণ তৈরি করবা এবং পরবর্তীতে এটা তোমার সমাধান করতে হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যদি আমি বলি, তাহলে এই ক্ষেত্রে তোমাদের যদি এই চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল দেওয়া হয়, অবশ্যই যেটা আসবে সেটা হচ্ছে লেখচিত্রের সাহায্যে সমাধান। এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এবং তোমাদের সৃজনশীলের গতে কিন্তু এটা সাধারণত দেওয়া হয়। এবং এই চ্যাপ্টার থেকে যদি একটা সৃজনশীল দেওয়া, তাহলে অবশ্যই এই অঙ্কটা তোমাকে গতে দিবেই। আচ্ছা, পরবর্তীতে যদি আমরা আসি, দেখো, আমাদের প্রথমে আমরা জানবো আসলে আমাদের চ্যাপ্টারের যে নাম, যে সরল সহ সমীকরণ, এটা আসলে সহ সমীকরণ বলতে আসলে কি বোঝায়, অথবা সরল সহ সমীকরণ বলতে কি বোঝায়। তো এটা বোঝার জন্য তোমাদের প্রথমে যেটা জানতে হবে, আহ, সেটা হচ্ছে তোমার জানতে হবে যে সরল সমীকরণ বলতে আসলে কি বোঝায়। সরল সমীকরণ বলতে কি বোঝায়? আচ্ছা, তো এই ক্ষেত্রে ধরো তোমাকে দুইটা সমীকরণ দেওয়া হইলো, যে একটা দিল তোমাকে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু দিল 5, আরেকটা দেওয়া হইলো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 5। তো এখন প্রশ্ন করা হইলো যে কোনটা আসলে সরল সমীকরণ। এই জিনিসটা তুমি বুঝবা কেমনে, এখানে এটা কি সরল সমীকরণ নাকি এটা সরল সমীকরণ? এটা বোঝার জন্য দেখবা, প্রথমত আমরা জানি যে এখানে কয়টা চলক আছে, এটা একটা চলক, এটা একটা চলক, এখানেও দুটা চলক, এক্স একটা চলক, ওয়াই একটা চলক। তো এই ক্ষেত্রে আমাদের আলাদা করার উপায়টা হচ্ছে আহ সর্বোচ্চ ঘাত কত, অর্থাৎ এই যে প্রত্যেকটা চলকের উপরে ঘাত বা পাওয়ারটা কত। তাহলে সরল সমীকরণ ডিপেন্ড করবে কিসের উপর? ঘাত বা পাওয়ারের উপর। সরল সমীকরণের ক্ষেত্রে যেটা দেখা যায় যে ঘাত কত হয়, ঘাত কত হবে? 1 হবে। ঘাত বা পাওয়ার কত হবে? 1 হবে। তাহলে তুমি দেখো, এইটাতে এক্স এর উপর পাওয়ার কত? কিছু নাই, মানে কি 1 আছে। আর এখানে ওয়াই এর উপর কিছু নাই, মানে কি 1 আছে। তার মানে কি এখানে এটা একটা সরল সমীকরণ না? কারণ কি আমরা কন্ডিশন কি দিছি, আমরা বলছি সরল সমীকরণ হবে তখন যদি আমার ঘাত কত হয়? 1 হয়। কার উপর? চলকের উপর। তাহলে এখানে চলকের উপর ঘাত কত? 1। ওয়াই এর উপর ঘাত কত? 1। তার মানে এটা হচ্ছে কি আমার একটা সরল সমীকরণ। আর নিচেরটার ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, দেখো তো, এখানে চলক হচ্ছে তোমার এক্স এবং ওয়াই। এক্স এর ঘাত কত? 2। ওয়াই এর ঘাতও কত? 2। তার মানে ইন্ডিভিজুয়ালি আমরা দেখতেছি প্রত্যেকটা চলকের উপরে ঘাত বা পাওয়ার কত? 2। কিন্তু আমার সরল সমীকরণ হইতে গেলে আমার ঘাত কত হইতে হবে? 1 হইতে হবে। তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 5, এটা আমার কি হবে না? সরল সমীকরণ হবে না। আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে সরল সমীকরণ হতে হলে আমার ঘাত কত হইতে হবে? 1 হইতে হবে। আচ্ছা, এবার আমরা বুঝবো আসলে এই চ্যাপ্টারের যে মেইন যে নামটা আসলে আহ, তোমার সহ সমীকরণ। সহ সমীকরণ টার্মটা দিয়ে আসলে কি বুঝাইছে ওরা? সহ সমীকরণ টার্মটা দিয়ে কি বুঝাইছে? আচ্ছা,
দেখো, সহ সমীকরণ বোঝার জন্য আমাদের প্রথমত আমরা দুইটা সমীকরণ লিখবো আগে। দুটো সমীকরণ লিখে, একটা হচ্ছে ধরো x প্লাস ওয়াই ইকুয়ালস টু 10 দিলাম, আরেকটা দিলাম x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2 দিলাম। আচ্ছা, তো এখন দেখো, সহ সমীকরণ বলতে বোঝাচ্ছে, অর্থাৎ এখানে যে x এবং y দুইটা চলক আছে, দুইটার একটা নির্দিষ্ট মান দিয়ে যদি দুইটা সমীকরণকে সমাধান করা যায়, তখন ওইটা হবে কি, ওই দুইটা সমীকরণ কি হবে, সহ সমীকরণ হবে। যেমন আমরা প্রথমে যদি এই সমীকরণটার ক্ষেত্রে একটু দেখি, আমরা এই সমীকরণটার ক্ষেত্রে একটু দেখব। দেখো, এই সমীকরণটার সমাধানের ক্ষেত্রে আমরা ধরো প্রথমে x এর মান কত ধরলাম, x এর মান ধরলাম ধরো 7, y এর মান কত ধরলাম, y এর মান ধরলাম 3। তার মানে x এর জায়গায় যদি 7 বসাই, y এর জায়গায় যদি আমি 3 বসাই, তাহলে আমার কত আসতেছে, 10 আসতেছে না? তার মানে এই সমীকরণটা আমি সমাধান করতে পারতেছি কিসের মাধ্যমে, x 7 ধরে এবং y 3 ধরে। আবার দেখো, আমি x এর মান 4 ধরলাম, y এর মান 6 ধরলাম, এখনো কিন্তু সমাধান করা যায়। দেখো, x এর জায়গায় আমি কি বসালাম, 4 বসালাম, y এর জায়গায় 6 বসালাম, তাহলে আমার কত আসছে, 10। তার মানে এভাবেও আমার এটা সমাধান করা যাবে। আবার ধরো আমি x ইকুয়ালস টু কি ধরলাম, 6 ধরলাম, y ইকুয়ালস টু কি ধরলাম, 4 ধরলাম। তাহলে দেখো তো, x এর জায়গায় 4 বসাইলাম, আর y এর জায়গায়, সরি, x এর জায়গায় 6 বসাইলাম, y এর জায়গায় 4 বসাইলাম, তাহলে আমাদের কত আসতেছে, 10 আসতেছে না? তার মানে এই তিন ভাবেই আমাদের কি করা যায়, এই সমীকরণটা সমাধান করা যায়। আরো অনেকগুলো মান দিয়ে তুমি এই সমীকরণটা সমাধান করতে পারবা। আচ্ছা, এবার আমরা যদি নিচেরটার ক্ষেত্রে যদি একটু দেখি, যে এটার ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, এটার ক্ষেত্রে আমরা দেখি, এক্ষেত্রে আমরা চাইলে x ইকুয়ালস টু কি দিতে পারি, 10 দিতে পারি, y ইকুয়ালস টু কি দিতে পারি, 8 দিতে পারি। তাহলে দেখো তো, x এর জায়গায় আমি 10 বসালাম, y এর জায়গায় 8 বসালাম, তাহলে 10 থেকে 8 বাদ দিলে কত আসে, 2 আসে না? তার মানে এভাবে এটা সমাধান করা যায়। আবার দেখো, আমি x এর জায়গায় আমি 8 দিলাম, y এর জায়গায় 6 দিলাম, তাহলে 8 থেকে 6 বাদ গেলে কত আসে, 2 আসে না? তার মানে এভাবেও সমাধান করা যায়। আবার আমি x এর জায়গায় 6 দিলাম, y এর জায়গায় 4 দিলাম, তার মানে কি, এভাবেও সমাধান করা যায়। তার মানে শুধু কি এই যে তিন ভাবে সমাধান করা যাবে এটা না, আরো অনেক ভাবে এটা সমাধান করা যাবে, আরো অনেকগুলো মান আসবে। ঠিক আছে? তো কিন্তু আমার দেখতে হবে একটা নির্দিষ্ট মান বা একটা কমন মান থাকবে, যেটার মাধ্যমে আমি দুইটা সমীকরণকেই কি করতে পারবো, সমাধান করতে পারবো। তাহলে তুমি একটা জিনিস দেখো তো, এখানে x ইকুয়ালস টু 6 এবং y ইকুয়ালস টু 4 দিয়ে আমি যেমন এই সমীকরণটাকে সমাধান করতে পারি। আবার দেখো তো, x ইকুয়াল টু 6, y ইকুয়ালস টু 4 দিয়ে আমি এই সমীকরণটাকেও সমাধান করতে পারি। তাহলে যখনই তুমি দেখবা দুইটা চলকের একটা নির্দিষ্ট মান দিয়ে দুইটা সমীকরণকেই সমাধান করা যাবে, তখন আমাদের বুঝতে হবে এই দুইটা সমীকরণ কি এখানে সহ সমীকরণ, অর্থাৎ তাদের মূল বা তাদের যে চলকের মান, এগুলো কি হবে, সেম হবে। বুঝতে পারছো কিনা? তাহলে সহ সমীকরণ আমরা বুঝলাম। আর সরল সহ সমীকরণ যদি আমাদেরকে বলতে হয়, তাহলে আমরা কি বলছিলাম, যে সরল সমীকরণের সত্য কি, আমার ঘাত কত হইতে হবে, ঘাত হইতে হবে 1। ঠিক আছে? তাহলে আমার সহ সমীকরণ যদি সরল সহ সমীকরণ যদি আমার হইতে হয়, তাহলে অবশ্যই আমাদের যে চলকগুলো থাকবে তাদের ঘাত কত হইতে হবে, 1 হইতে হবে। তাহলে দেখো তো, এখানে ঘাত কত, 1 না? এখানেও ঘাত কত, 1। এটা তো ঘাত কত, 1। এখানেও ঘাত কত, 1। যদি এমন হইতো যে আমাদেরকে ধরো আমাদেরকে দিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 10, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত, 2 দিল। তাহলে ধরো আমরা এটা বুঝলাম যে এই দুইটা সমীকরণ আমরা ধরে নিলাম, এই দুইটা সমীকরণ সহ সমীকরণ। এখন কেউ একজন আমাকে জিজ্ঞেস করলো, আসলে এটা কি সরল সহ সমীকরণ কিনা, এটা আমি বুঝবো কেমনে? এটা সহ সমীকরণ ঠিক আছে, কিন্তু এটা সরল সহ সমীকরণ হবে কিনা, কখন হবে এটা, যদি এক্ষেত্রে তাদের পাওয়ার বা ঘাত কি হইতো, আমার 1 হইতো, কিন্তু এখানে ঘাত কত, 2, ঘাত কত, 2, এখানেও 2, এখানেও 2। তার মানে আমার বুঝতে হবে কি, যে সহ সমীকরণ হইতে পারবে, কিন্তু সরল সহ সমীকরণ হওয়ার জন্য আমার অবশ্যই ঘাত কত হইতে হবে,
1 হইতে হবে। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো। আচ্ছা, এবার দেখো আমরা যদি তাহলে আমরা এবার সরল সহ সমীকরণের সমাধানের ক্ষেত্রে আমরা জানি যে এই চ্যাপ্টারে 6.1 এ তোমাদের প্রতিস্থাপন পদ্ধতি এবং অপনয়ন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। তো এক্ষেত্রে এবার আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে কিভাবে সরল সহ সমীকরণ সমাধান করতে হবে এই ব্যাপারটা জানবো। কারণ দেখো, আমরা যদি এভাবে সমাধান করতে যাই তাহলে দেখবো অনেকগুলো মান আসবে, কিন্তু আমার একটা স্পেসিফিক মান থাকবে এক্স এবং ওয়াই এর, যেটা দিয়ে দুইটা সমীকরণকে সিদ্ধ বা সমাধান করা যাবে। তো ওই মানটা বের করার জন্য আমার তো অনেকগুলো মান লিখতে হবে, তাহলে তাহলে তো ওইটা তো আসলে সম্ভব না। তাহলে এই জন্য কি করা হয়েছে, আমাদেরকে দুইটা পদ্ধতি দেওয়া হয়েছে, প্রতিস্থাপন এবং অপনয়ন পদ্ধতি, যাতে আমরা দুইটা সহ সমীকরণ অর্থাৎ সরল সহ সমীকরণের সমাধান করে তাদের চলকগুলার মান বের করতে পারি। আচ্ছা, তো এবার আমরা সরল সহ সমীকরণ সমাধানের ক্ষেত্রে প্রতিস্থাপন পদ্ধতিটা দেখবো। আজকের ক্লাসে আমরা প্রতিস্থাপন পদ্ধতিটা নিয়ে আলোচনা করব। তোমাদের অনুশীলনীতে বিভিন্ন টাইপের ম্যাথ আছে, আমরা ওই টাইপগুলো করার চেষ্টা করব। চলো শুরু করি। আচ্ছা, প্রথমত দেখো, আমরা অনুশীলনী 2 নম্বর ম্যাথটা করব। কারণটা হচ্ছে কি, তোমাদের এখানে 1 2 3 5 6 এগুলো হচ্ছে সেম টাইপের ম্যাথ। 6.1 এর প্রতিস্থাপন পদ্ধতির ক্ষেত্রে এগুলো হচ্ছে সেম ধরনের ম্যাথ। আচ্ছা, তো চলো আমরা এই 2 নম্বর ম্যাথটা একটু সমাধান করি। এখানে কি আছে, এখানে আছে হচ্ছে 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু 5, আরেকটা কি আছে x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা প্রথমেই কি করব, এদেরকে একটা কি ধরে নিব, সমীকরণ ধরে নিব। 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ ধরে নিব। আচ্ছা, ধরলাম। আচ্ছা, এবার আমরা যে কোনো একটা সমীকরণ নিব, হয় আমরা 1 নম্বর সমীকরণ নিব অথবা 2 নম্বর সমীকরণ নিব, তোমার যেটা ইচ্ছা। তোমার যাকে নিতে ভালো লাগে তুমি তাকে নিতে পারবে, কোনো সমস্যা নেই। আমার 2 নম্বরকে ভালো লাগলো, আমি 2 নম্বরকে নিলাম। তাহলে 2 নম্বর 2 নং সমীকরণ হতে পাই সমীকরণ ঠিক আছে। তাহলে 2 নং সমীকরণ হতে আমরা কি পাবো, x মাইনাস y ইকুয়ালস টু কত হবে, 1 হবে। আচ্ছা, এখন আমরা কি করব, এখন আমরা দেখব, হয় আমরা x কে এই পাশে রেখে y টাকে ওই পাশে পাঠিয়ে দিব, অথবা y টাকে এই পাশে রেখে x টাকে ওই পাশে পাঠিয়ে দিব। দুইজন এক জায়গায় থাকতে পারবে না, হয় x কে রাখবো y কে ওই পাশে পাঠিয়ে দিব, অথবা y কে রাখবো x কে ওই পাশে পাঠিয়ে দিব। আচ্ছা, তাহলে আমি চিন্তা করলাম যে আমি x কে রাখবো, y টাকে ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে কি হবে দেখো তো, ওয়াইটা যেহেতু এই পাশে মাইনাস হিসেবে আছে, সে যদি ওই পাশে চলে যায় তাহলে কি হবে, প্লাস হয়ে যাবে। তাহলে 1 প্লাস কি হবে, 1 প্লাস ওয়াই হবে। তাহলে এটাকে আমরা এবার, তাহলে দেখো এটা একটা সমীকরণ কিন্তু, তাহলে এটাকে আমরা এবার 3 নম্বর সমীকরণ ধরে নিব। এই 3 নম্বর সমীকরণ যেটা পাইলাম, আবার দেখো, এই যে 3 নম্বর সমীকরণ যেটা পাইলাম, এটাকে আমরা এবার একে বসাবো নাকি 2 বসাবো, এই জিনিসটা আমাদের মধ্যে কনফিউশন থাকবে। আমি কি এটাকে একে বসাবো নাকি 2 বসাবো। তাহলে এই ক্ষেত্রে আমরা বলি, দেখো আমি এই যে 3 নম্বর সমীকরণ, এটা কার থেকে আসছে, এটা কার থেকে আসছে, 2 নম্বর সমীকরণ থেকে আসছে। তাহলে আমি সেম জিনিস 2 নম্বর সমীকরণে বসাবো কেন, আমার তো এখানে আর বসানোর দরকার নেই, আমি এখান থেকে তো 3 নম্বর সমীকরণটা পাইছি। তাহলে আমি 3 নম্বর সমীকরণটা বসাবো কোথায়, 2 নম্বরে না, 2 নম্বরে আমি কোনোভাবে এটা বসাবো না, বসাবো কোথায়, 1 নম্বর সমীকরণে। কোথায় বসাবো, 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে আমরা এবার 3 নম্বর সমীকরণের মান 2 বসিয়ে পাই, 1 বসিয়ে পাই। 3 নং সমীকরণের মান একে বসিয়ে পাই। আচ্ছা, তাহলে 3 নম্বর সমীকরণটা কি ছিল আমার, যে x ইকুয়ালস টু 1 প্লাস y। এখন আমি এটা কোথায় বসাবো, 1 নম্বর সমীকরণে বসাবো। প্রথমে আমরা 1 নম্বর সমীকরণটা লিখবো, 2x প্লাস y ইকুয়ালস টু 5, 2x প্লাস y ইকুয়ালস টু কি হবে, 5। আচ্ছা, তাহলে এখানে এবার আমরা 3 নম্বর সমীকরণে কি পাইছিলাম, 3 নম্বর সমীকরণে পাইছিলাম x ইকুয়ালস টু 1 প্লাস y।
এবার আমরা করব কি, এই যে x এর মান যেটা পাইছিলাম x ইকুয়ালস টু 1 প্লাস y, এটা আমরা কোন কার জায়গায় বসাই দিব, x এর জায়গায় বসাই দিব। x এর জায়গায় আমরা কি বসাই দিব, 1 প্লাস y যেটা পাইছিলাম 3 নম্বর সমীকরণে, ওইটা আমি এই জায়গায় বসাই দিব। আর 2 তো থাকবেই, প্লাস কত হবে, 1 হবে, ইকুয়ালস টু কি হবে, 5। আচ্ছা, তো এবার গুণ দাও যে এখানে কত হবে, 2 একে 2, 2y হবে এখানে, প্লাস y ইকুয়ালস টু কত হবে, 5 হবে। এবার আমাদের কাজ যেহেতু এখানে চলকের মান বের করা, অর্থাৎ x এবং y এর মান বের করা, তাহলে আমরা y ওয়ালা যেগুলো আছে এগুলোকে এক পাশে রাখবো, আর সংখ্যাওয়ালা যেগুলো আছে ওগুলোকে ওই পাশে মেলা মারবো, ওই পাশে ছুড়ে মারবো ওদিকে। তাহলে এবার দেখো এখানে 2y আছে, আরেকটা y আছে, দুইটা y, আরেকটা y, কয়টা y হয়, তিনটা y। তাহলে তিনটা y রাখলাম, আর সংখ্যাটা যেহেতু এই পাশে আছে ওটাকে আমি ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে সংখ্যাটা এই পাশে প্লাস হিসেবে আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে 5 মাইনাস কি হবে, 2 হবে। অর্থাৎ আমার কত আসছে এখানে 3, আর এখানে হবে কত, 3y। এবার দেখো আমি যেহেতু 3 এবং y দুইটাই গুণ অবস্থায় আছে, এটাকে যদি আমি ওই পাশে পাঠাই দিই তাহলে কি হয়ে যাবে, এটা ভাগ হয়ে যাবে না, 3 কত হবে, 3 হবে। এখন 3 কে 3 দিয়ে ভাগ করলে কত আসবে, 1 আসবে। তার মানে আমার y এর মান কত আসছে এখানে, y এর মান কত আসছে আমার এখানে, 1 আসছে। কত আসছে, 1। এবার দেখো এই যে আমি y এর মান 1 পাইলাম, এই মানটাকে আমি বসাবো কোথায় এখন, এই মানটাকে আমি বসাবো ওই যে দেখো আমরা একটা 3 নম্বর সমীকরণ পাইছিলাম না, আমরা একটা কি পাইছিলাম, 3 নম্বর সমীকরণ পাইছিলাম না, এই 3 নম্বর সমীকরণ আমার কার মানটা বসাই দিব, আমি y এর মানটা বসাই দিব। কার মানটা বসাই দিব, y এর মানটা বসাই দিব। তাহলে আমরা একটু এভাবে লিখবো 3 নম্বর সমীকরণে 3 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই। আচ্ছা, তাহলে 3 নং সমীকরণে আমরা y এর মান বসাবো। তাহলে 3 নম্বর সমীকরণ আমার ছিল কি, 3 নম্বর সমীকরণ ছিল আমার x ইকুয়ালস টু 1 প্লাস y। তাহলে x ইকুয়ালস টু 1 প্লাস y, তাহলে y এর মান কত পাইছি আমি, 1 না, তার মানে y এর মানটা কি বসাই দিব আমি এখন, y এর মান 1 যেটা পাইছিলাম ওটা বসাই দিব। তাহলে 1 এর সাথে 1 যোগ করলে কত হবে, 2 হবে। তার মানে আমরা x এর মানও পেয়ে গেলাম, y এর মানও পেয়ে গেলাম, ঠিক আছে কিনা। তার মানে আমরা দুইটা চলকের মানই পেয়ে গেছি, অর্থাৎ আমরা এই অঙ্কটা সমাধান করে ফেলছি। অর্থাৎ এই যে আমাদেরকে একটা সরল সহসমীকরণ দিছে দুইটা, ওইগুলার মানগুলো আমরা কি করে ফেলছি, সমাধান করে ফেলছি। তার মানে আমরা লিখবো কি, যে শেষে লিখবো যে নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান x, y ইকুয়ালস টু কত হবে, x এর মান আসছে কত 2, y মান কত আসছে 1। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা বুঝছো। আমি আরেকবার একটু বলি, এখানে দেখো প্রথমে আমরা কি করছি, প্রথমে আমরা করছি যে দুইটা সমীকরণ আমাদেরকে দেওয়া হয়েছে, একটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম, 2 নম্বরটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরলাম। এবার দেখো আমরা কি করছি, যে কোনো একটা সমীকরণ হবে, এটা তোমার ইচ্ছা, তোমার যাকে ভালো লাগে। হয় আমার 2 নম্বরকে ভালো লাগছে, আমি 2 নম্বর থেকে নিচ্ছি। তাহলে 2 নং সমীকরণ হতে আমরা একটা x অথবা y এর মান বের করব। হয় x এর মান বের করব y কে ওই পাশে পাঠিয়ে দিয়ে, অথবা y এর মান বের করব x টাকে ওই পাশে পাঠিয়ে দিয়ে। তাহলে আমি x এর মান বের করলাম, y টাকে ওই পাশে পাঠিয়ে দিয়ে। তাহলে আরেকটা সমীকরণ পাইলাম, 3 নম্বর সমীকরণ। এটা আবার আমি কোথায় বসাবো, এটা আমি কি আবার 2 নম্বর সমীকরণে বসাবো, না, যে সমীকরণ থেকে আমি 3 নম্বর সমীকরণ পাইছি ওইটা তো আমি আর বসাবো না, এটা তো আমি এবার আমি বসাবো কোথায়, 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে আমি কোথায় বসালাম এটা, এটা আমি কোথায় বসাইছি, 1 নম্বর সমীকরণে বসাইছি, 1 নম্বর সমীকরণে বসালাম। সমীকরণে বসাই আস্তে আস্তে আমি কিসের মান পাইছি, y এর একটা মান পাইলাম 1। এবার y এর মানটা আমি কোথায় বসালাম, ওই যে আমরা একটা x সমান 1 প্লাস y 3 নম্বর সমীকরণ পাইছিলাম ওইটাতে বসাই দিছি, যার কারণে আমাদের কিসের মান আসছে, x এর মানটাও চলে আসছে। তারপর আমরা নির্ণয় সমাধান এটা এইভাবে লিখবে, লাস্ট লাইনটা শেষ। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। এবং এই ম্যাথের মধ্যে আরো কয়েকটা ম্যাথ আছে, যেমন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার এবং 6 নাম্বার।
এই তিনটা এবং এটা সহ ছয়টা, এই ছয়টা ম্যাথই হচ্ছে সেম ধরনের ম্যাথ। তোমরা এটা করার পরে এই ম্যাথগুলো প্র্যাকটিস করবা, যাতে সেম ধরনের ম্যাথগুলো তোমাদের বুঝতে সুবিধা না, মানে অসুবিধা না হয়। আচ্ছা, এবার দেখো আমরা আরেক টাইপের ম্যাথ আসলাম, সেটা হচ্ছে তোমার 8 নাম্বার ম্যাথ। এবং এই 8 নাম্বার, এই 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, এই তিনটাই কিন্তু সেম ধরনের ম্যাথ। এখন এইগুলো আমরা কি কেমনে করব, যে প্রতিস্থাপন পদ্ধতিতে এই ম্যাথগুলো আমরা কিভাবে সমাধান করব? প্রসেস সেমই, জাস্ট একটু এদিক সেদিক আছে। আচ্ছা, প্রথমে আমরা কি করব, ওই আগের মতোই, যে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরবো, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরবো। আচ্ছা, এটাকে 1 নম্বর ধরলাম, এটাকে 2 নম্বর ধরলাম। তো এবার আমরা যে কোনো একটা নিব, আমাদের যেটাকে ভালো লাগে। ধরো আমার 1 নম্বরটাকে ভালো লাগলো, তাহলে আমি 1 নম্বরটা নিব। তাহলে 1 নং সমীকরণ সমীকরণ হতে পাই। আচ্ছা, 1 নং সমীকরণে কি দিছে আমার? এক্স মাইনাস 2y ইকুয়ালস টু কত হবে? এ বি দিছে না? আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা কি করব, হয় এক্সটাকে এপাশে রেখে ওয়াইটাকে এপাশে পাঠিয়ে দিব, অথবা বি ওয়ালা যে মানটা আছে, যেমন এখানে এক্স ওয়ালা মান আছে কি, এক্স ওয়ালা মান যেটা আছে কি, এক্স না, এক্স ওয়ালা মান, এক্স এর শক এখানে এ না। তো হয় এটাকে রেখে বি ওয়াইটাকে ওই পাশে পাঠিয়ে দিব, অথবা আমরা চাইলে এটাকে এ পাশে রেখে এক্স যেটা আছে ওইটাকে ওই পাশে পাঠিয়ে দিতে পারি। অর্থাৎ এক্স ওয়ালা মান যেটা আছে ওটাকে এক পাশে রেখে বি ওয়ালা মান যেটা আছে ওটাকে ওই পাশে পাঠিয়ে দিব, অথবা বি ওয়ালা মান যেটা আছে ওটাকে এক পাশে রেখে এক্স ওয়ালা মানটাকে ওই পাশে পাঠিয়ে দিব। তো আমরা চিন্তা করলাম আমরা এক্স ওয়ালা মানটাকে রাখবো, তো হিসাব করে আমরা করি, আমরা এক্স কে রাখলাম এই পাশে, তাহলে কি হবে, আমরা বি ওয়াইটাকে বসে পাঠিয়ে দিব এ বি। আচ্ছা দেখো তো, এখানে বি ওয়াই এর আগে চিহ্ন কি আছে, মাইনাস আছে না? তাহলে মাইনাস যদি কিছু থাকে ওটাকে যদি আমি এই পাশে পাঠিয়ে দিই, তাহলে কি হবে, প্লাস হয়ে যাবে না? কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা এবার আমরা এক্স এর মানটা বের করে ট্রাই করবো, ঠিক আছে? তাহলে এক্স এর মানটা যেহেতু রাখবো, ওয়াইটা ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে না? ভাগ হয়ে যাবে কিনা দেখো, এ এবং এক্স যেহেতু গুণ অবস্থায় আছে, তো স্বাভাবিকভাবে গুণ অবস্থায় থাকলে আমি যদি ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে কি করতে হবে, ভাগ করতে হবে না? তাহলে ভাগ হয়ে গেছে আর কি ওই পাশে গিয়ে। আচ্ছা, তাহলে সুতরাং কি হবে, এক্স ইকুয়ালস টু আমার কি আসছে, এ বি প্লাস বি ওয়াই ডিভাইডেড বাই কি হবে, এ হবে। এখন এটাকে আমি 3 নম্বর সমীকরণ ধরবো, ওই আগের মতো, যে আমরা এটাকে এক্স এর মানটা বের করার পরে আমরা কি ধরছি, এটাকে 3 নম্বর সমীকরণ ধরছি। এবার আমাদের কাজ হবে কি, এবার আমাদের কাজ হবে এই যে 3 নম্বর মান যেটা আছে, 3 নম্বর সমীকরণে যে মানটা আছে ওটাকে আমরা কোথায় বসাবো? আমরা কি আবার 1 নম্বর সমীকরণে যার থেকে পাইছি তার কাছে বসে দিব, নাকি আরেকজন যে আছে 2 নম্বর সমীকরণ ওটাতে বসে দিব? অবশ্যই আরেকজন যে আছে ওই পাশে ওইটাতে বসে দিব। তার মানে আমরা 3 নম্বর সমীকরণ মান কোথায় বসাবো, 2 নম্বর সমীকরণে বসাবো। এটা আমরা কোথায় বসে দিলাম, 2 নম্বর সমীকরণে বসে দিলাম। আচ্ছা, তো 2 নম্বর সমীকরণে বসে দিলে কি হবে, দেখো প্রথমত আমরা 2 নম্বর সমীকরণটা লিখবো, যে bx মাইনাস ay ইকুয়ালস টু কি হবে, ab হবে। আচ্ছা, আচ্ছা, এবার দেখো তোমার এখানে বি বরাবর বসবে, এক্স এর মান কোনটা, এক্স এর মান কি পাইছি আমি, এই যে ab প্লাস by ডিভাইডেড বাই এ না, এই মানটা আমি কি করবো, এবার এখানে বসা দিব, ab প্লাস by ডিভাইডেড বাই কি হবে, এ হবে। এই মানটা আমি এখানে বসা দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে এক্স এর মান, যেটা আমি 3 নম্বর সমীকরণে পাইছি ওইটা আমি এক্স বরাবর বসাই দিলাম। এবার এটা যেরকম আছে ওরকমই লিখবো, যে মাইনাস এ ওয়াই
ইকুয়ালস টু কি হবে? আচ্ছা, এ বি হবে। এবার দেখো যেহেতু এখানে কোনো এটা যেহেতু গুণ অবস্থা আছে, এই ভিতর ব্র্যাকেটের ভিতরে যা আছে এটা পুরোটাই কিন্তু কার সাথে গুণ অবস্থা আছে? বি এর সাথে গুণ অবস্থা আছে। তাহলে আমরা কি করব? গুণ করে দিব। তাহলে কি হবে? এ বি স্কোয়ার হবে। ও ইন্ডিভিজুয়ালি গুণ হবে সবার সাথে, একবার ওর সাথে গুণ হবে আরেকবার ওর সাথে গুণ হবে। তাহলে এ বি স্কোয়ার হবে, তারপর কি হবে? বি স্কোয়ার ওয়াই হবে, ডিভাইডেড বাই কি হবে? এ মাইনাস, এটা তো আগের মতো থাকবে, এ ওয়াই, আর এখানে কি হবে? এ বি হবে। বুঝতে পারছো কিনা এটা? এটা জাস্ট আমরা বিটাকে কি করছি, বিটাকে কি করছি দেখো, বিটাকে জাস্ট আমরা দুইবার গুণ করছি, একবার এ বি এর সাথে গুণ করলাম আর একবার বি ওয়াই এর সাথে গুণ করলাম। আচ্ছা, এবার এখানে দেখো তো এ ওয়াই যেটা আছে এটার নিচে মনে মনে একটা ওয়ান আছে না? ওয়ান আছে কিনা? কিছু নাই মানে কি, ডিভাইডেড বাই কি আছে? ওয়ান আছে। তার মানে এ এর সাথে ওয়ানের যদি লসাগু নিই তাহলে আমার কত আসবে? এই আসবে না? আচ্ছা, এবার এ কে এ দিয়ে ভাগ করলে কত আসবে? ওয়ান আসবে। তার মানে ওয়ানের সাথে এটা গুণ করলে এটাই হবে না? এ বি স্কোয়ার প্লাস কত হবে? বি স্কোয়ার ওয়াই। আচ্ছা, মাইনাস। এবার দেখো আমি একে ওয়ান দিয়ে ভাগ করলে কত হবে? এই যে এ যেটা আছে এটাকে আমি ওয়ান দিয়ে যদি ভাগ করি তাহলে কি আসবে? এই আসবে না? তার মানে এবার এটা গুণ হবে কার সাথে? এ ওয়াই এর সাথে গুণ হবে, ঠিক আছে? এই এ যেটা এটা কার সাথে গুণ হবে? এ ওয়াই এর সাথে গুণ হবে। তার মানে কি হবে? এ স্কোয়ার ওয়াই হবে, ইকুয়ালস টু কি হবে? এ বি হবে। আচ্ছা, বুঝতে পারছি কিনা? এতটুকু বুঝছো কিনা দেখো, এখানে আমরা কি করছি, জাস্ট নিচে, এটা নিচে কিছু নাই মানে কি, মনে মনে ওয়ান আছে, তার মানে এর সাথে ওয়ান লসাগু নিলাম, এই আসবে। তো এ কে দেখো, আমি তোমাদেরকে এটা একটু বুঝাই, অনেকে হয়তো এটা বুঝবা না, এই জন্য একটু বলি। এই যে দেখো এখানে যে এই যেটা আছে এটাকে যদি এই এটা দিয়ে ভাগ করি তাহলে কত আসবে? ওয়ানই আসবে। তো ওয়ানের সাথে উপরেরটা গুণ হবে, স্বাভাবিকভাবে এটা বসে গেছে। এবার দেখো এখানে নিচে মনে মনে কিছু নাই মানে কি, ওয়ান আছে না? তো ওয়ান যেটা আছে, ওয়ান দিয়ে তুমি যদি এ কে ভাগ করো অবশ্যই এই তো থাকবে। এবার এটা দিয়ে এ ওয়াই কে গুণ করলাম আমি, কত আসছে? এ স্কোয়ার ওয়াই আসছে। আচ্ছা, এবার আমরা কি করব দেখো, ঠিক সেম ভাবে আবার এখানে কিছু নাই মানে কি, মনে মনে একটা ওয়ান আছে না, নিচে ডিভাইড বাই ওয়ান আছে না, আছে কিনা? এবার আমরা কি করব? আর গুণন করে দিব। কি করে দিব? আর গুণন করে দিব, অর্থাৎ কোনাগুনি যে গুণটা বলে আর কি, ঠিক আছে? যে আমরা যে কোনাগুনি গুণটা যেটা করি ওটাকে আর গুণন বলে। এবার আমরা আর গুণন করে দিব। তাহলে আর গুণন করলে আমার কত আসতেছে দেখো, এই পাশে কত হবে? এটার সাথে যদি এটা গুণ করি তাহলে কত আসবে? এই যে যেটা ছিল এটাই হবে না? এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই। আর এটা যদি গুণ করি তাহলে কত হবে? এ স্কোয়ার বি হবে। আচ্ছা, তাহলে এখানে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই, ঠিক আছে? এটা পাইলাম। এবার আমরা কি করব? এটাকে এ পাশে নিয়ে আসবো। এ স্কোয়ার, না না, এটা যেরকম আছে সেরকম থাকবে। আমরা কি করব? এটাকে এ পাশে না আনে, এখানে ওয়াই ওয়ালা যে আছে, ওয়াই ওয়ালা যারা আছে এই পাশে, আমাদের কাজ হবে ওয়াই ওয়ালা যারা আছে ওদেরকে এক পাশে রাখবো, ঠিক আছে? ওয়াই ওয়ালা যে দুইজন আছে ওরা এক পাশে থাকবে, ওয়াই ছাড়া যে যারা আছে অর্থাৎ এ বি ওয়ালা যারা আছে ওদেরকে আমি ওই পাশে পাঠিয়ে দিব, অর্থাৎ এটাকে আমি এই পাশে পাঠিয়ে দিব, মাইনাস এ বি স্কোয়ার হয়ে যাবে এটা, ঠিক আছে কিনা? অর্থাৎ এটাকে আমি ওই পাশে পাঠিয়ে দিলাম। এবার দেখো এটাকে যদি আমি ওই পাশে পাঠিয়ে দিই, এখন আমরা কিভাবে লিখবো? এবার আমাদের ছিল হচ্ছে এখানে বি স্কোয়ার ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই minus a square y equals to a square b minus ab square, square b minus ab square। আচ্ছা, তাহলে এই মানটা আমরা পাইলাম, ঠিক আছে কিনা? এবার দেখো আমরা কি করব, এখান থেকে কাকে কমন নিব? এখান থেকে আমরা দেখো তো দুই পাশে আমার কে আছে? দুই পাশে আমার y আছে না? এখানেও y আছে এখানেও y আছে। তাহলে আমি উভয় পক্ষ থেকে y-টাকে কমন নিতে পারি না? y-টাকে যদি আমরা কমন নিই
তাহলে কি থাকবে, এখানে বি স্কোয়ার হবে মাইনাস হবে এ স্কোয়ার হবে। আর এই পাশে দেখো তো উভয় পক্ষে কারা আছে, উভয় পক্ষে তোমার এও আছে বিও আছে, অর্থাৎ আমি উভয় পক্ষ থেকে এ বি কমন নিতে পারি না, এ বি যেহেতু কমন নিলাম। আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমি এ বি কমন নিয়ে ফেলি, আচ্ছা এখানে এ আছে কয়টা, দুইটা না, এ স্কোয়ার মানে কি এ আছে দুইটা, তাহলে ওখান থেকে যদি আমি একটা নিয়ে ফেলি আর থাকবে কয়টা, একটা। মাইনাস ঠিক সেম ভাবে দেখো এখানে বি স্কোয়ার আছে, অর্থাৎ বি আছে কয়টা, দুইটা, তার মানে কি একটা যদি নিয়ে ফেলি তাহলে থাকবে কয়টা, একটা। এবার আমরা কি করলাম যে এই যে মান যেটা ছিল, এই যে এখানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে, এটা ওয়াই এর সাথে গুণ অবস্থা আছে না, তো আমি যদি ওয়াই এর মানটা বের করতে চাই আমার এটাকে ওই পাশে পাঠিয়ে দিতে হবে, তাহলে এটা যেহেতু গুণ অবস্থায় আছে ওই পাশে গেলে সে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে না, তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আচ্ছা, তাহলে কি হবে দেখো এখানে যে এটা আবার কিসের একটা সূত্রের মধ্যে পড়ে না, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে কিনা, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক সেম ভাবে এটা থেকে আমি এভাবে লিখতে পারি না, যে বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ লিখতে পারি কিনা। আচ্ছা, এবার দেখো এখানে আছে এ মাইনাস বি, এখানে আছে বি মাইনাস এ, দুইটাই সিমিলার কিন্তু একটা মাইনাস চিহ্নের কারণে এটা কাটাকাটি যাচ্ছে না, তো আমরা কি করব যে এখান থেকে, অর্থাৎ এই যে যেটা আছে এ মাইনাস বি যেটা আছে এইটা থেকে আমরা মাইনাস কমন নিব, এটা থেকে যদি আমরা মাইনাস কমন নিই কি হবে, এটা বি মাইনাস এ হয়ে যাবে না, আর এ বি তো গুণ অবস্থায় আছেই না, তাহলে আমরা মাইনাস কমন নেওয়ার পরে আমরা কি পাইছি, বি মাইনাস এ পাইছি। এবার দেখো বি মাইনাস এ কাটা যাবে, থাকবে কি মাইনাস এ বি ডিভাইডেড বাই কি হবে বি প্লাস এ অথবা এ প্লাস বি, একই কথা, ঠিক আছে। অর্থাৎ আমরা ওয়াই এর মান কি পাইছি, আমরা ওয়াই এর মান কি পাইলাম মাইনাস এ বি ডিভাইডেড বাই বি প্লাস এ। আচ্ছা, এবার আমরা এই যে ওয়াই এর মান যেটা পাইছি এটাকে আমরা কোথায় বসাবো, এই যে এখানে একটা 3 নম্বর সমীকরণ পাইছিলাম না, এক্স ইকুয়ালস টু এ বি প্লাস বি ওয়াই ডিভাইডেড বাই, ও এখানে একটা ওয়াই ছিল না, এই ওয়াই এর জায়গায় আমরা মানটা বসে দিলেই আমাদের এক্স এর মানটা চলে আসবে। তাহলে এই যে এবার আমরা লিখবো কি, যে 3 নম্বর সমীকরণের মান, সরি ওয়াই এর মান 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই, তাহলে ওয়াই এর মানটা আমরা কোথায় বসাবো, ওয়াই এর মানটা আমরা 3 নম্বর সমীকরণে বসাবো, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর সমীকরণটা কি ছিল, 3 নম্বর সমীকরণটা হচ্ছে তোমার এক্স ইকুয়ালস টু এ বি প্লাস বি ওয়াই ডিভাইডেড বাই এ। এ বি প্লাস বি ওয়াই ডিভাইডেড বাই এ। আচ্ছা, আমরা একটু ঠিক আছে কিনা দেখবো, যে এ বি প্লাস বি ওয়াই ডিভাইড বাই এ, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এখানে এ বি এটা ঠিক আছে, এখানে এটা বি এর মানও ঠিক আছে, এবার ওয়াই এর মানটা কি দেখো তো, এখানে ওয়াই এর মানটা কি, ওয়াই এর মানটা হচ্ছে কি এক্স ওয়াই ইকুয়ালস টু মাইনাস এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি, এটা এখানে লিখবো মাইনাস এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি। আচ্ছা, আর এখানে কি হবে, নিচে এ হবে। এবার দেখো এখানে এবি এবি লিখবো, ঠিক আছে, এবি লিখলাম প্লাস, এখন দেখো বি এর সাথে যদি, যেহেতু এটা গুণ অবস্থায় আছে আর চিহ্নের ক্ষেত্রে দেখো প্লাস মানে যে কি হবে মাইনাস হবে, মাইনাস হবে, আর বিটা যেহেতু উপর গুণ হয়ে যাবে এ বি স্কোয়ার হয়ে গেল, নিচে হবে কি এ প্লাস বি। আচ্ছা, এ দূর বুঝছো কিনা দেখো, নিচে কি আসছে এ প্লাস বি। এবার আমরা কি করব, এই যে এ বি যেটা আছে, আচ্ছা এ বির নিচে একটা মনে মনে ওয়ান আছে না, ওয়ান আছে কিনা, এ বির নিচে তো অবশ্যই মনে মনে ওয়ান আছে, এ ওয়ান আর এ প্লাস বি এই দুইটার মধ্যে লসাগু হলে কি হবে, এ প্লাস বি হবে না। আচ্ছা,
তাহলে এবার এ প্লাস বি কে 1 দিয়ে ভাগ করলে কত আসবে? এ প্লাস বি আসবে। আর উপরে কি হয়ে যাবে? যেটা আছে ওটাই থাকবে। না সরি, এ প্লাস বি ইন্টু কি হবে? এ বি ইন্টু এ প্লাস বি। আর মাইনাস এখানে এ প্লাস বি কে এ প্লাস দিয়ে ভাগ করলে কত আসবে? 1 আসবে। 1 এর সাথে এ বি স্কোয়ার গুণ করলে কত হবে? এ বি স্কোয়ারই হবে। আচ্ছা, এবার এটা একটু তাহলে এখানে কত আসতেছে দেখো তো এবার। এ প্লাস বি এখানে কত হবে? এ বি দিয়ে এখানে ভিতরে যে দুইজন আছে তাদেরকে গুণ দিব, তাহলে আমার হবে কত? এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার হবে, মাইনাস কি হবে? এ বি স্কোয়ার হবে। আচ্ছা, আর নিচে কি থাকবে? একটা এ ছিল না, এ থাকবে। এবার তুমি দেখো তো এই অংশটাতে একটু খেয়াল করো যে এ বি স্কোয়ার কাটা যায় না? যাবে কি না? এ বি স্কোয়ার কাটা যাবে। তাহলে আমার থাকবে কি? আমার থাকবে হচ্ছে আমার থাকবে কি আমার থাকবে হচ্ছে তোমার এ স্কোয়ার বি ডিভাইডেড বাই এ প্লাস বি, আর নিচে থাকবে কোথাও এ। এই জিনিসটা আমার থাকবে। এবার এটা আমরা একটু লিখবো এপাশে, প্লাস বি এ স্কোয়ার বাই বি স্কোয়ার বি ডিভাইডেড বাই প্লাস বি। তাহলে আমাদের কি আসছে? এক্স সমান কি আসছে? এটা আসছে না? এবার আমরা কি করবো দেখো তো, উপরে যেটা আছে ওটা লিখবো, যে এ স্কোয়ার বি ডিভাইডেড বাই এ প্লাস বি। আর এবার দেখো তো নিচে কি আছে? এ আছে না? আবার এ এর নিচে মনে মনে একটা কি আছে? 1 আছে না? এখন এটাকে যদি আমি উল্টাই দিই, যেহেতু ভাগটা গুণ হয়ে গেলে কি হয়ে যাবে? উল্টে যাবে না? তাহলে উল্টে গেলে কি হয়ে যাবে? 1 বাই এ হয়ে যাবে। ঠিক আছে কিনা? এবার দেখো এখানে কি আছে? এই জায়গাটাতে কি আছে দেখো তো একটু। এই জায়গাটাতে এ কয়টা আছে? দুইটা আছে না? এখানে এই কয়টা আছে? একটা আছে না? তাহলে আমি যদি কাটাকাটি করি তাহলে কত হবে? এখানে এ হয়ে যাবে না? তাহলে আমার আনসার কি আসবে? এ বি ডিভাইডেড বাই কি হবে? এ প্লাস বি হবে। অর্থাৎ এক্স এর মান কত আসছে? এক্স এর মান আসছে কি? এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। আমরা এবার একটু লিখবো যে নির্ণয় সমাধান। সুতরাং নির্ণয় সমাধান সমাধান কি হবে? যে এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি। আর এটা কি হবে? মাইনাস এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি বা বি প্লাস এ, যাই লেখো। ঠিক আছে কিনা? তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এটা আমরা আরেকবার একটু বলবো, এটা দেখি। হুম, আচ্ছা, তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা একটু প্রথমে কি করছিলাম দেখো তো। প্রথমে দুইটা সমীকরণ আমাদেরকে দিল, আমরা দুইটাকে 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ ধরলাম। এবার আমরা যে কোনো একটা সমীকরণ আমাদের যাকে ভালো লাগে, আমার 1 নম্বরকে ভালো লাগছে, আমি 1 নম্বরকে নিলাম। তাহলে 1 নম্বর সমীকরণ হতে আমরা নিলাম এক্সটাকে এই পাশে রেখে ওয়াই ওয়ালা মান যেটা আছে ওটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম। তাহলে ওয়াই ওয়ালা মান যেটা আছে ওটা ওই পাশে চলে গেল। এবার আমরা এক্স এর মানটা একটা পাইলাম এবং এটাকে আমরা 3 নম্বর সমীকরণ ধরলাম। এবার 3 নম্বর সমীকরণের মান আমরা কোথায় বসাইলাম? 2 নম্বর সমীকরণে বসাইছি। তাহলে 2 নম্বর সমীকরণে বসালাম কি? এ বি প্লাস বি ওয়াই ডিভাইডেড বাই এ। এই মানটা আমরা এখানে বসালাম। বসানোর পরে বি এর সাথে স্বাভাবিকভাবে এদের গুণ হবে, গুণ করলাম, গুণ করে এই মানগুলো আসছে। তারপর এখানে লসাগু নিলাম, তারপর কোনাগুনি বা আর গুণন করলাম, করার পরে আমাদের এই মানগুলো আসছে। এর পরবর্তীতে আমাদের আনসার কত আসছে? এখানে আনসার কত আসছিল? ওয়াই এর মান সেটা হচ্ছে মাইনাস এ ভি ডিভাইডেড বাই এ প্লাস বি। এবার দেখো ওয়াই এর মানটা আমরা কোথায় বসাইছি? 3 নম্বর সমীকরণে বসাইছি। 3 নম্বর সমীকরণ আমরা কি পাইছিলাম? এক্স ইকুয়ালস টু এ বি প্লাস বি ওয়াই ডিভাইডেড বাই এ। তো এখানে যে ওয়াই যেটা ছিল, ওয়াই এর জায়গায় আমরা কি বসাইলাম? ওয়াই এর মানটা বসাইছি। মানটা বসানোর পর আমরা যোগ বিয়োগ ভাগ গুণ ভাগ যা করার দরকার ছিল ওগুলো করার পরে আমাদের আনসার কত আসছে? আমাদের আনসার আসছে এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি। অর্থাৎ নির্ণয় সমাধান এক্স ওয়াই আমরা মান পেয়ে গেছি। আশা করি তোমরা এই পদ্ধতিটা বুঝতে পারছো এবং এটার মাধ্যমে তোমরা তোমাদের অনুশীলনীর 7, 8, 9 এই 3টা অঙ্ক কিন্তু সেম টাইপের ম্যাথ। তোমরা আশা করি এটা করার পরে এই বাকি 2টা অঙ্ক পারবে ঠিক মতো।
এবার আসো আরেক ধরনের টাইপের ম্যাথে আমরা একটু আসি, সেটা হচ্ছে ভগ্নাংশের। যদি তোমার সমীকরণের যে চলকগুলা থাকে এবং চলক এবং সহগগুলা যদি তোমাকে ভগ্নাংশ আকারে দেওয়া হয়, তখন তুমি কি করবা? তখন তোমার পদ্ধতিটা কেমন হবে? এটা কি একদম নিয়ম চেঞ্জ হয়ে যাবে নাকি? এরকম কিছুই না আসলে। আমরা যে ধরনের নিয়মে ম্যাথ করে আসছি ওভাবেই হবে, কিন্তু কিছু জিনিস একটু এদিক সেদিক হবে। আচ্ছা, প্রথমত আমরা এটাকে 1 নম্বর সমীকরণ ধরবো স্বাভাবিকভাবেই আগের মতো। 1 নম্বর সমীকরণ ধরলাম, 2 নম্বর সমীকরণ ধরলাম। এবার আমরা যাকে ভাল লাগে, আমি নিলাম 1 নম্বর সমীকরণ, ঠিক আছে? 1 নং সমীকরণ সমীকরণ হতে পাই। আচ্ছা আচ্ছা, তো আমরা 1 নম্বর সমীকরণ নিলাম। আচ্ছা, দেখো এবার এ বাই এক্স প্লাস বি বাই ওয়াই, এ বাই টু প্লাস বি বাই থ্রি। আচ্ছা, এবার দেখো আমরা আগের নিয়মে যেটা বলছিলাম যে হয় আমাদের এক্স বলা যা, মানে এক্স যেখানে আছে, এক্স বলা মান যেটা আছে এটাকে রাখবো, এটাকে হয় ওদিকে পাঠিয়ে দিব, অথবা এটাকে রেখে এটাকে ওই পাশে পাঠিয়ে দিব, যাকে ইচ্ছা। ঠিক আছে কিনা? একটাকে রেখে আরেকটাকে ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে আমরা কি করলাম? আমরা এ বাই এক্স কে রেখে এটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, যে এ বাই টু প্লাস বি বাই থ্রি মাইনাস কি হবে? বি বাই ওয়াই হবে, যেহেতু এটাকে ওই পাশে পাঠিয়ে দিয়েছি। তো এবার মনে হইতে পারে যে আমাদের যে আমরা এটাকে উল্টাই দিয়ে বা বিভিন্ন ভাবে এক্স এর মানটা বের করব, কিন্তু আমরা আলাদাভাবে এক্ষেত্রে এক্স এর মান বের করব না। প্রশ্ন আসতে পারে কেন বের করব না? কারণটা হচ্ছে কি, দেখো আমার মানটা এই যে 3 নম্বর সমীকরণ যে মানটা আসবে, নিশ্চয়ই এটা আমি কোথায় বসাবো? নিশ্চয়ই এটা আমি আবার 1 নম্বর সমীকরণ থেকে যেহেতু পাইছি, এটা আমি অবশ্যই 2 নম্বর সমীকরণে বসাবো। এখন দেখবো 2 নম্বর সমীকরণে আমার হুবহু মান আছে কিনা। তাহলে দেখে এখানে আমি এ বাই এক্স এর মান যেটা পাইছি, এখানেও কিন্তু এ বাই এক্সই আছে। তার মানে এ বাই এক্স যে মানটা আছে ওই জায়গায় কিন্তু আমি এটা বসাই দিতে পারি। তাহলে আমার আলাদা করে আবার নতুন ভাবে নিচে এক্স এর মান তো আমার বের করার কোনো প্রয়োজন নাই। আমরা এ বাই এক্স এর মানই রাখবো। এটা রাখার পরে 2 নম্বর সমীকরণে গিয়ে এ বাই এক্স এর জায়গায় এই মানটা আমরা বসাই দিব। তাহলে এটাকে আমরা কি ধরলাম? এটাকে আমরা 3 নম্বর সমীকরণ ধরবো, ঠিক আছে কিনা? 3 নম্বর সমীকরণ ধরলাম। আচ্ছা, এবার এই 3 নম্বর সমীকরণের মান যেটা আছে এটা আমরা কোথায় বসাবো? অবশ্যই 2 নম্বরে বসাবো, যেহেতু আমি 1 নম্বর থেকে 3 নম্বর সমীকরণটা আনছি। আমি এটা বসাবো কোথায়? 2 নম্বর সমীকরণে। আচ্ছা, 2 নম্বর সমীকরণটা আমরা একবার লিখি আগে। এ বাই এক্স মাইনাস বি বাই ওয়াই ইকুয়ালস টু এ বাই টু মাইনাস বি বাই থ্রি। তাহলে এবার দেখো এ বাই এক্স সমান আমরা কি পাইছিলাম? এ বাই টু প্লাস বি বাই থ্রি মাইনাস বি বাই ওয়াই পাইছিলাম না? তাহলে সেম মানটা আমরা কোথায় বসাবো? এখানে বসাবো। তার মানে এ বাই এক্স এর জায়গায় আমরা কি বসাবো? এ বাই টু প্লাস বি বাই থ্রি মাইনাস বি বাই ওয়াই মাইনাস। আচ্ছা এটা বসালাম। এবার আমরা কি করব দেখো, আমরা কি করব, ওয়াই ওয়ালা মান যেগুলো আছে ওগুলোকে এক পাশে রাখবো, আর ওয়াই ছাড়া যে মানগুলো আছে, অর্থাৎ যেখানে ওয়াই নাই, অর্থাৎ এখানে কি ওয়াই আছে এ বাই টু বি বাই, যেখানে কি ওয়াই আছে ওয়াই নাই, তার মানে ওগুলোকে আমি কোথায় পাঠিয়ে দিব? ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে এখানে থাকবে কি মাইনাস বি বাই ওয়াই মাইনাস বি বাই ওয়াই, আর ওই পাশে চলে যাবে কি, আগে এখানে কি ছিল? এ বাই টু ছিল মাইনাস বি বাই থ্রি ছিল। তাহলে এ বাই টু যেহেতু এখানে পজিটিভ অর্থাৎ প্লাস, তার মানে ওই পাশে গেলে সে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, মাইনাস এ বাই টু। আর বি বাই থ্রি যেহেতু এখানে পজিটিভ বা প্লাস, এটা পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস বি বাই থ্রি হয়ে যাবে। তাহলে দেখো এখানে এ বাই টু, এ বাই টু কাটা যায় না, প্লাস মাইনাস যেহেতু আছে। এবার দেখো এখানে মাইনাস বি বাই ওয়াই আবার মাইনাস বি বাই ওয়াই, তার মানে কি বি বাই ওয়াই দুইটা না এখানে?
মাইনাস বি বাই ওয়াই মাইনাস বি বাই ওয়াই, অর্থাৎ দুইটা বি বাই ওয়াই। তোমরা আমরা কি লিখবো, মাইনাস টু বি বাই ওয়াই। ঠিক সেম ভাবে দেখো তো এখানে কি আছে, যে মাইনাস বি বাই থ্রি মাইনাস বি বাই থ্রি, তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো, যে দুইটা বি বাই থ্রি না এখানে, তাহলে আমরা কি লিখবো, যে মাইনাস টু বি বাই থ্রি। আচ্ছা, এবার আমরা যেহেতু দুই পাশেই তোমার টু আছে, তাহলে মানে কাটাকাটি যাবে, তারপর কি হবে, মাইনাস বি বাই ওয়াই হবে মাইনাস বি বাই থ্রি হবে। তো এক্ষেত্রে তুমি কি করবা, এক্ষেত্রে আমরা কি করব, যেহেতু উভয় পাশেই তোমার বি আছে উপরে, আমরা কি করব, উভয় পক্ষেও বি দিয়ে কি করে দিব, ভাগ করে দিব, বি দিয়ে ভাগ করে দিব, মাইনাস বি দিয়ে ভাগ করে দিব। যেহেতু উভয় পাশে তোমার কি আছে, মাইনাস আছে, তাহলে আমরা কি করব, মাইনাস বি দিয়ে উভয় পক্ষে ভাগ করে দিব। তাহলে আমরা এই পাশে লিখবো যে উভয় পক্ষকে তাহলে উভয় পক্ষকে মাইনাস বি দ্বারা ভাগ করো, তাহলে এখানে কাটাকাটি যাবে, দেখো এটা এটা যাবে, এটা এটা যাবে, তাহলে থাকবে কি, তো তোমার এখানে থাকতেছে ওয়ান বাই ওয়াই ইকুয়ালস টু কি হবে, ওয়ান বাই থ্রি থাকতেছে না, কি ছিল এখানে, কি থাকতেছে, ওয়ান বাই ওয়াই ওয়ান বাই থ্রি। আচ্ছা, এবার আমরা কি করে দিব, আর গুণন বা কোনাগুনি গুণ করে দিব, ঠিক আছে, আর গুণন, যদি আমরা কোনাগুনি বা আর গুণন করে দিই, তাহলে কি হবে, ওয়াই ইকুয়ালস টু কি হয়ে যাবে এখানে, তাহলে আমাদের কি চলে আসছে, সুতরাং আমাদের ওয়াই এর মান কত চলে আসছে, তিন চলে আসছে। তাহলে এবার আমরা ওয়াই এর মানটা পেয়ে গেছি, এবার আমরা কি করব, ওয়াই এর মান যেটা পাইছি এটা আমরা কোথায় বসাবো, 3 নম্বর সমীকরণে বসাবো। ওয়াই এর মান যেটা পাইছি ওটা আমরা কোথায় বসাবো, এই যে 3 নম্বর সমীকরণ যেটা পাইছিলাম ওটাতে বসাই দিব, ঠিক আছে। অর্থাৎ এ বাই এক্স ইকুয়ালস টু, তাহলে আমরা ওয়াই এর মানটা কোথায় বসে দিব, ওয়াই এর মানটা 3 নম্বর সমীকরণে বসাবো। এ বাই এক্স ইকুয়ালস টু কি হবে, এ বাই টু প্লাস বি বাই থ্রি মাইনাস বি বাই ওয়াই, থ্রি মাইনাস বি বাই ওয়াই। আচ্ছা, তাহলে এখানে এ বাই টু থাকবে প্লাস বি বাই থ্রি হবে, বি বাই ওয়াই এর মান কত পাইছি, তিন পাইছি না, তাহলে ওয়াই জায়গায় কি হবে, তিন হবে। লসাগু আসবে কত, লসাগু আসবে ছয়। আচ্ছা, এবার ছয়কে দুই দিয়ে ভাগ করলে কত আসবে, তিন আসবে, তার মানে উপরে তিন দিয়ে গুণ করবো, থ্রি এ। এবার সিক্স কে থ্রি দিয়ে ভাগ দিলে কত আসবে, টু, তাহলে উপরে বি এর সাথে টু গুণ দিবে, কত হবে, টু বি হবে। আবার দেখো সিক্স কে থ্রি দিয়ে ভাগ করলে কত হবে, টু আসবে, তাহলে টু এর সাথে বি গুণ করলে কত হবে, টু বি হবে। এই টু বি, এই টু বি কাটা যাবে কিনা দেখো তো, যেহেতু প্লাস মাইনাস আছে, টু বি কাটা যাবে না, তাহলে থাকবে কি, থ্রি এ ডিভাইডেড বাই কত হবে, সিক্স হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, যে বা এ বাই এক্স থ্রি এ ডিভাইডেড বাই কি হবে, সিক্স হবে। আচ্ছা, তো এখানে সিক্স কে থ্রি দিয়ে ভাগ করলে কত আসবে, টু হবে। আচ্ছা, তাহলে এবার দেখো তো এখানে, এবার কোনাগুনি গুণ করা যায় না, কোনাগুনি গুণ করে দিব, তাহলে আমাদের থাকবে কি, একটা হবে এক্স আর একটা হবে কি, টু এ। আচ্ছা, এবার দুই পাশে যেহেতু এক্স এ আছে, আমি এটাকে যদি এই পাশে নামাই দিই, যেহেতু গুণ অবস্থায় আছে, তাহলে ভাগ হয়ে যাবে না, তাহলে ভাগ হলে তোমার কত থাকবে, এক্স এর মান কত থাকতেছে, টু হবে। বুঝতে পারছো কিনা, এটা যেহেতু গুণ অবস্থায় আছে, এটাকে যদি আমি ওই পাশে পাঠাই দিই, ভাগ হয়ে যাবে না, এর নিচে চলে যাবে, তাহলে কাটাকাটি গেলে কি থাকবে, টু হবে এক্স এর মান। তার মানে আমরা নির্ণয় সমাধান কি পাইলাম,
নির্ণয় সমাধান পাইছি কি এক্স কমা ওয়াই ইকুয়ালস টু কত হবে 2, 3। বুঝতে পারছো কিনা? হুম, দেখো এই ম্যাথটা আমরা আরেকবার একটু দেখি। দেখো প্রথমত আমরা দুইটা সমীকরণ ধরলাম, পরে আমাদের যাকে ইচ্ছা ওই সমীকরণটা নিব, যাকে ভালো লাগে, ঠিক আছে। আমি এক নম্বরটাকে নিলাম। তো এক নম্বর সমীকরণ হতে হয় আমরা এক্স ওয়ালা মান যেটা আছে ওইটাকে রেখে বাকিটাকে বসে পাঠিয়ে দিব, অথবা ওয়াই ওয়ালা মানটাকে বসে রেখে এটাকেও বসে পাঠিয়ে দিব। তো আমরা এক্স ওয়ালা মানটা রাখলাম, ওয়াই ওয়ালা মানটাকে ওই বসে পাঠিয়ে দিলাম। এখন তোমরা বলতে পারো যে আমি এখানে এক্স এর মান স্পেসিফিক ভাবে বের করি নাই কেন? কারণটা হচ্ছে কি, দেখো এখানে এ বাই এক্স কিন্তু আমার 2 নম্বর সমীকরণ আছে যেখানে আমি বসাবো, ঠিক আছে। তো যেখানে আমাকে রেডিমেড বসানো আছে মানটা, তো আমি শুধু শুধু এটা আলাদা করে এক্স এর অন্য মান বের করতে আমার কোনো প্রয়োজন নাই। আমি এ বাই এক্স এর মানই বের করবো যাতে আমি এই জায়গায় বসাতে পারি। তো ঠিক সেম ভাবে আমি এই মানটা কোথায় বসে দিলাম, এখানে বসা দিলাম। পরে ক্যালকুলেশন করে আমাদের কত আসলো মান, ওয়াই মান আসছে 3। 3 এর মানটা আমরা আবার কোথায় বসালাম, 3 নম্বর সমীকরণে বসালাম, যেটা আমরা আগে পাইছিলাম। তো ওখানে বসানোর পরে আমাদের এক্স এর মান কত আসছে 2 আসছে। অর্থাৎ নির্ণয় সমাধান এক্স ওয়াই ইকুয়ালস টু কত হবে 2, 3। তো আশা করি তোমরা ম্যাথগুলো ঠিক মতো বুঝতে পারছো, এবং তোমাদেরকে যে আমরা বলছিলাম আচ্ছা দাঁড়াও, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে কি, এই যে এই টাইপের ম্যাথটা করলাম, এটা করার পরে তুমি এখান থেকে 8, 10, 11, 12 এই চারটে ম্যাথই কিন্তু করতে পারবে, ঠিক আছে কিনা। এই চারটা ম্যাথই কিন্তু সেম টাইপের ম্যাথ, ঠিক আছে। তাহলে এই চারটা ম্যাথই এখান থেকে কভার হয়ে যাবে। আশা করি তোমরা ঠিক মতো বুঝছো, এবং ঠিক মতো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে আশা করি তোমরা তোমাদের সৃজনশীল একটা ভালো আনসার করতে পারবে, এবং ভালো মার্কস গেইন করতে পারবে। ঠিক আছে, তাহলে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।